আমরা নিট ফেব্রিকের ব্লাস্টিং চেক করবো। আমরা ওভেনেরও করতে পারি, কিন্তু ওভেনের যেহেতু আমাদের ডিরেকশন ওয়াইজ করা যায়, ওয়ার্প এবং ওয়েব ডিরেকশন ওয়াইজ করা যায়, কিন্তু নিট ফেব্রিকে কী হয়, নিট ফেব্রিকে যদি আমরা ডিরেকশন ওয়েলস এবং কোর্স ডিরেকশনে করি তাহলে কী হচ্ছে, স্যাম্পলটা শ্রিঙ্কেজ করে একটা জায়গায় ফোর্সটা জমা হয়। যেহেতু আমরা জানি স্ট্রাকচারটা কী থাকে নিট ফেব্রিকের, সার্কুলার থাকার কারণে সার্কুলারের ফলে কী হয়, এক জায়গায় এসে ইন্ডিভিজুয়ালি, যেমন ওপেন ফেব্রিকে যেমন ডিরেকশন ওয়াইজ ইন্ডিভিজুয়ালি ইয়ানগুলো পারফর্ম করে, সেখানে করে না সার্কুলারের কারণে। যার কারণে এটার স্ট্যান্ডটা অ্যাকচুয়াল যে স্ট্যান্ডটা সেটা মেজার করা হয় ব্লাস্টিং স্ট্যান্ডের সাহায্যে। তো ব্লাস্টিং স্ট্যান্ডের মেজার করবো আমরা দুইটা কন্ডিশন, একটা হচ্ছে ড্রাই কন্ডিশন আর একটা হচ্ছে ওয়েট কন্ডিশন। পরীক্ষার সময় দুইটা অংশ দেওয়া হবে, দুইটা এরকম টুকরা দিব। একটা টুকরা আমরা ওয়েটিং এজেন্টের সাহায্যে ভিজাই নিব, ভিজাইয়া 1 ঘন্টা ভিজাইয়া টাইম কাউন্ট করে শুরু করব। আর এটাকে আমরা ড্রাই কন্ডিশন যেটা সেটা করে ফেলবো, করে ড্রাই কন্ডিশনের ক্যালকুলেশন কমপ্লিট করে ফেলতে এটা সময় হয়ে যাবে 1 ঘন্টা। এটার মান নিব, এটার ডাটাগুলো এসডিসিবি বের করে আমি রেডি করতে এটার সময় হয়ে যাবে। আবার এটার 5টা অবজারভেশন নিয়ে ক্যালকুলেশন করে তারপরে দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করে দেখবো আমাদের স্ট্যান্ড কি কম না বেশি, সেই অনুযায়ী আমরা কমেন্টস করবো। এখানে আমরা জানি যে আমাদের যে কাপড় যদি হয় 100% কটন, তাহলে 100% কটন কাপড় হলে কী হবে, আমাদের অ্যাবজর্বেন্সি ওয়াটারের সাথে কী হবে, একটা বন্ড তৈরি হবে, হাইড্রোজেন বন্ড তৈরি হবে, যার ফলে স্ট্যান্ড বাড়বে। তো ওয়েট কন্ডিশনে স্ট্যান্ড বাড়ার কথা। তাহলে আমাদের আরেকটা মেসেজ আমরা পাবো, যদি স্ট্যান্ড কোনো কারণে ফল করে তাহলে বুঝতে পারবো যে আমার এখানে ওই কাপড়ে কী ছিল না, 100% কটন ছিল না। যদি 100% কটন হয়, হাইড্রোজেন বন্ডের কারণে স্ট্যান্ড বাড়বে। এখন আসি মেশিন সম্বন্ধে বলি। মেশিনের যেই ফিগারটা ওইখানে দিছে সেটা হচ্ছে মেকানিজমটা দিছে শর্টকাট। আর আমাদের এই যে মেশিনের স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে, হাইড্রোলিক ব্লাস্টিং স্ট্যান্ড টেস্টার, ম্যানুফ্যাকচারার মেজডান ল্যাব, কান্ট্রি অফ অরিজিন হচ্ছে জার্মানি। তো আমরা যদি খেয়াল করি আমাদের যে এখানে যে পার্টসগুলা কোনটা কী কাজ করে, এটাকে বলা হয়েছে হুইলের সাথে আমার একটা ক্ল্যাম্প যুক্ত আছে। এই ক্ল্যাম্পটাকে বলা হয়েছে আপার মোবাইল ক্ল্যাম্পিং রিং। হ্যাঁ, এটা রিং আকারে, ক্ল্যাম্পটা রিং আকারে আছে, এটার যে স্ট্রাকচারটা হয়েছে রিং আকারে, সেই জন্য বলা হয়েছে আপার মোবাইল ক্ল্যাম্পিং রিং। কার সাথে মুভ করে, কে মুভ করায়, আমার যে হুইলের সাথে এটা কানেক্টেড থাকে। এটাকে যদি আমরা দেখি, এটা আমার রিং আকারে আসছে, সেই জন্য তারা এটার নামকরণ করছে আপার মোবাইল ক্ল্যাম্পিং রিং। এটাকে বলা হয়েছে লোয়ার ফিক্সড ক্ল্যাম্পিং রিং। আমার এই অংশটা হচ্ছে লোয়ার ফিক্সড, এটা ফিক্সড, লোয়ারটা হচ্ছে ফিক্সড ক্ল্যাম্পিং রিং। ক্ল্যাম্প যে আমি করাবো, ফেব্রিকটাকে ক্ল্যাম্প করে আটকে দিব, সেই দুইটা ক্ল্যাম্প সম্বন্ধে আমরা জানলাম। তারপরে আমাদের আরেকটা বিষয় হচ্ছে, আমাদের একটা ডায়াফ্রাম আছে। ডায়াফ্রামটা মনে হয় ম্যাডাম 0.8 মিলিমিটার লিখেছি, সেটা আমরা 0.8, এটা আমরা লিখি 1.5 মিলিমিটার। আমাদের যেটা আমরা ইউজ করতেছি, আমাদের ল্যাবের যেটা 1.5, জিজ্ঞেস করে ম্যাডামকে আমি ইনফর্ম করে দিছি, আমাদের ল্যাবে যেটা ইউজ করা হয় 1.5 mm থিকনেসটা। এই যে রাবার ডায়াফ্রামের থিকনেস আমরা জানলাম। এরপর আমাদের এখানে স্যাম্পল সাইজের কথা বলা হয়েছে, স্যাম্পল সাইজ 38 মিলিমিটার। এখানে যেটা বলা হয়েছে, আমার যে এক্সপোজটা হয়েছে সেই সাইজটা আমরা 38 মিলিমিটার ডায়া করে কেটে যদি আটকাই তাহলে সেটা কিন্তু করা যাবে না। এখানে যেই জায়গাটা এক্সপোজ হচ্ছে, মানে যেই জায়গায় আমার মানটা পাচ্ছি, সেই অংশটা হয়েছে এখানে মিন করা হয়েছে 38 মিলিমিটার ডায়া। তাহলে আমার স্যাম্পলটা কী লাগবে, আরেকটু ক্ল্যাম্পিং করার জন্য বেশি লাগবে। ক্ল্যাম্প করে যেই জায়গাটায় ব্রাস্ট হবে, স্ট্রেন্থটা মেজার হবে, সেই অংশটুকু বলা হয়েছে 38 মিলিমিটার ডায়া। তাহলে আমরা কী করবো না, কাটতে যাব না, স্যাম্পলটা কাটতে যাব না। যেমন আমরা রাবিংয়ের সময় বলছি, স্যাম্পল আমরা কাটি নেই, যেহেতু একাধিক মান নিছি আমরা, সেই জন্য অল্প ছাড়াই চলেছে। এখানেও সেম, আমার ক্ল্যাম্প যেইটুকুতে আমরা ক্ল্যাম্প করব, ক্ল্যাম্প করে যে অংশটাতে ব্রাস্ট হবে সেই অংশটা আমরা চেঞ্জ করে দেব। ক্ল্যাম্পিংয়ের অংশটা আমরা চেঞ্জ করে 5টা অবজারভেশন নিব। ড্রাই কন্ডিশনে 5টা নিব, ওয়েট কন্ডিশনে 5টা নিব। তারপরে আমাদের একটা এখানে মিটার দেওয়া আছে, মিটার থেকে আমরা মান পাবো। মানগুলা যদি আমরা খেয়াল করি, 2টা কাটা দেওয়া আছে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে রেড। ব্ল্যাকটা স্থির আর রেডটা কি মোবাইল। আমাদের এই যে ব্ল্যাকটা হচ্ছে প্রেশার গেজ, 2টা গেজ দেওয়া আছে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে রেড প্রেশার গেজ, আর এটা হচ্ছে আমাদের রেটিং বা রিডিং গেজ, যেখান থেকে আমরা মানটা, যেই গেজ থেকে আমরা মানটা পাবো সেটা হচ্ছে রেটিং অথবা গ্রেটিং, যেটাই বলি গেজ।
আর আমাদের যে ভ্যালুগুলা দেওয়া আছে, মানগুলা যেগুলো দেওয়া আছে সেগুলা দেওয়া আছে ভারে দেওয়া আছে। এই যে জিরো যেটা এখানে জিরো যেটা মিন করা হয়েছে সেটা এখানে 0.5 বার থেকে শুরু করা হয়েছে। প্রতি 3, 3.5, 4, 4.5 আর 5 তো এখানে ইন্ডিকেট করা হয়েছে। 5 বারের সাথে আমরা 100, আমাদের যে ইউনিট হবে, আমাদের ইউনিটটা আমরা প্রকাশ করব কিলো প্যাসকেলে। তাহলে আমরা বারে রাখবো না, আমরা এটা ফাইনাল কিসে ইউনিট, কোন ইউনিটে প্রকাশ করব? কিলো প্যাসকেলে প্রকাশ করব। 100 দিয়ে গুণ দিব, কিলো প্যাসকেলে নিব। এখন আসি আমরা মেশিনটাকে কিভাবে অপারেট করব সেটা আমরা দেখি। আমাদের এখানে দুইটা সুইচ দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি স্টপ করলে আমরা জানি টোটাল মেশিনের পাওয়ার অফ হয়ে যাবে। আর এটা হচ্ছে স্টার্ট সুইচ বাটন। ইমার্জেন্সি বাটন তেমন একটা দরকার হয় না যদি ইমার্জেন্সি কোনো ফায়ার না হয় সেক্ষেত্রে। আর এই যে আমাদের টেস্ট সুইচ বাটন, যেটাকে সাপোর্ট দিয়ে চাপ দিয়ে ধরে রেখে আমরা ফেব্রিকটাকে ব্রাশ করাবো। যতক্ষণ পর্যন্ত ব্রাশ না হবে ততক্ষণ পর্যন্ত চাপ দিয়ে ধরে রাখবো। যখনই ব্রাশ হবে আবার প্রেশারটাকে ছেড়ে দিব। আমি যে প্রেশারটা দিয়ে ব্রাশ করাইছি সেই চাপটা আমি সরাই নিতে হবে ব্রাশ হওয়ার সাথে সাথে। যদি সরাই না নেই তাহলে কি দুর্ঘটনা ঘটবে? আমার এই রাবার ডায়াফ্রাম এক্সট্রা ফোর্সের কারণে ছিঁড়ে যাবে। হ্যাঁ, রাবার ডায়াফ্রামের তো একটা জান আছে নাকি, আমরা ইচ্ছে মতো দিয়ে রাখলে হবে না। সেই জন্য আমার স্যাম্পল ছিঁড়ার সাথে সাথে আমরা আমার যে প্রেশারটা দিয়ে ব্রাশ করাইছি সেই প্রেশারটা রিমুভ করে দেবো। তাইলে কি হবে? অটোমেটিক সেই এই যে আমার যে ব্ল্যাকটা প্রেশার যে গেজটা উঠছিল রেডটাকে নিয়ে বলছি না, এই যে ব্ল্যাকটা কি করবে, আমরা যখন প্রেশার দিব এই লালটাকে নিয়ে উঠবে একসাথে। যখন ব্রাস্ট হবে, যখন আমরা প্রেশারটা ছেড়ে দিব ব্ল্যাকটা তার আগের জায়গায় চলে আসবে, লালটা থেকে যাবে। এই লালটা থেকে আমরা মান নেব, সেটাই আমার রেটিং। এইভাবে আমরা মানগুলো নিব। আর ওয়েট কন্ডিশন থেকে স্যাম্পলটা যখন ওঠাবো আমরা স্যাম্পলটাকে ফ্ল্যাট কুইজ করবো। সবসময় স্যাম্পল ফ্ল্যাট কুইজ করবো, টর্শন দেব না। সেখানে আমি আগে থেকে এক্সট্রা কোনো ফোর্স স্যাম্পলের উপরে অ্যাপ্লাই করবো না। টর্শন কুইজ করে এক্সট্রা যে পানিটা সেটা রিমুভ করে তারপরে করবো। আর এখানে আসি আমাদের স্টপ ওয়াচটা ইউজ করার নিয়ম আমরা জানি। এই পাশে স্টার্ট, এই পাশে স্টপ, ঠিক আছে। আর এই পাশে এসে রিসেট 0। হ্যাঁ, এই পাশে স্টার্ট ধরবো, ধরার পরে যখন আমার ব্রাশ হয়ে যাবে স্যাম্পল ব্রাশ হওয়ার সাথে সাথে স্টপ করে দিব, মান নিব, নেওয়ার পরে আবার রিসেট করে দিব, দিয়ে আবার আরেকটা অবজারভেশনের মান নিব। এভাবে আমরা এই অপারেট করবো আমাদের স্টপ ওয়াচ। উপরের বাটনে চাপ দিব না, তাইলে আমার যে উপরের বাটন আছে আমার আদার্স ফাংশনগুলোতে এখানে চেঞ্জ করা। তা আমাকে ওই সবগুলো বাটন চাইবে, আবার আমার স্টপ ওয়াচ মোডে আসতে হবে। সেই জন্য এটা করলে আবার একটু সময় নিয়ে স্টপ ওয়াচটাকে রেডি করতে হবে। তা আমরা দুইটা বাটন ইউজ করবো, স্টার্ট, স্টপ আর রিসেট। এখন আসি আমরা মানটা কীভাবে নিব, স্যাম্পলটাকে কীভাবে সেট করব। আমাদের যে বেস টেবিলের উপরে আমাদের যে লয়ার ফিক্সড ক্ল্যাম্পিং রিংয়ের উপরে আমরা স্যাম্পলটাকে বসাবো। আর আমার এই যে উপরে আপার মুভেবল ক্ল্যাম্পিং রিং সেটা কার সাথে কানেক্টেড থাকবে বুঝি? আমার যে হুইলের সাথে কানেক্টেড থাকবে, হুইলের সাথে এটা কানেক্টেড থাকবে। আমরা এটাকে একটা অপটিমাম টেনশন দিতে হবে। আমরা জানি আমাদের যে নিট ফেব্রিকটা স্ট্রাকচারটা হচ্ছে লুজ স্ট্রাকচারের কারণে আমাদের যে রাবার ডায়াফ্রাম তো আর সে অনেক অংশ জুড়ে উঠবে না যতক্ষণ ব্রাস্ট হবে। তার একটা ডায়া আছে যে এই পর্যন্ত সে উঠবে। তো ওই ডায়া যদি সে কী করে কভার করে ফেলে, ফেব্রিকটা যদি আমরা লুজ থাকে, ওই যতটুকু তার হাইট ওঠার কথা, রাবারটা যতটুকু হাইটে ওঠার কথা সেটা যদি লুজ স্ট্রাকচারের কারণে কভার করে ফেলে, তাইলে কি হবে? এটার উপরে যদি ফোর্স অ্যাপ্লাই না হয় ফেব্রিকের উপরে, সেগুলো ব্রাস্ট হবে না। সেই জন্য আমাদের এনশিওর করতে হবে। সেই জন্য আমরা একটা অপটিমাম একটা টেনশন ফোর্স অ্যাপ্লাই করি। আমরা ওই যে হুইলটা ঘুরাই আটকে দিই, এইদিকে একজন আছে, হ্যাঁ, একবারে ক্ল্যাম্প করে দিই। তাইলে আমাদের যে মেকানিজমটা এখানে যেটা হয়েছে, আমরা স্যাম্পল আটকে দিলাম রাবার ডায়াফ্রামের কোনটাকে, নিচে রাবার ডায়াফ্রামের কথা বলছি। রাবার ডায়াফ্রামের নিচে কি আছে? একটা সিলিন্ডারের মধ্যে আমার দেওয়া আছে গ্লিসারল অয়েল, যেটার থেকে আমার আসবে হাইড্রোলিক প্রেশার। হাইড্রোলিক প্রেশার আমি যখন এই বাটন চাপ দিয়ে ধরবো, মোটরের থেকে পিস্টনের মাধ্যমে হাইড্রোলিক প্রেশারটা কি হবে? হাইড্রোলিক প্রেশারটা যখন কাকে ফোর্স অ্যাপ্লাই করবে? রাবার ডায়াফ্রামকে। রাবার ডায়াফ্রামের কোনটাকে যেহেতু ফেব্রিক আছে, রাবার ডায়াফ্রাম যে ফেব্রিককে ফোর্স করবে। যতক্ষণ পর্যন্ত ফেব্রিক তার স্ট্রেন্থ ধরে রাখতে পারবে ধরে রাখবে, যখনই আর না পারবে তখনই সে ব্রাস্ট করবে। আমাদের এই যে মেকানিজমটা এইভাবে কাজ করে। আর মানের কথাটা আমরা বলে নিছি।
এখন আমরা এই কখন স্টপ ওয়াচটা কখন ধরবো? আমরা স্টপ ওয়াচটা ধরবো যখন এখানে আমার একটু স্ট্রেট হয়ে ফেব্রিকটা ওঠা শুরু হবে, তার আগে দিব। এখানে দিয়ে এটা স্টপ ওয়াচ শুরু করবো না, তার যে সারফেসটা টেনশনটা অ্যাপ্লাই হওয়ার পর থেকে আমরা শুরু করবো। হ্যাঁ, আমি না উঠলে দেখবো কীভাবে এটা ফোর্স। আমরা যখন ফোর্স এখানে অ্যাপ্লাই হওয়া শুরু হবে টেনশনটা, তখন আমরা স্টপ ওয়াচ স্টার্ট করে দিব। একটু ব্যালেন্সে আসবে, আবার বেশি পরিমাণে না। এটা ব্লাস্ট হয় নাই, কেন হয় নাই? মেশিনের সমস্যা আছে, রাবার কাপড়টাকে আমরা ওই পরিমাণ টেনশন দেওয়া হয় নাই, আরেকটু টেনশন আর বসে থেকে দিছি না জামাটা। আমরা যদি কাছাকাছি নিই, এই পোর্শনে নিই, তাহলে কি হবে? এই জায়গায় তো অলরেডি সে তার ফোর্সটা নিয়ে নিবে। এখন এত কাছাকাছি ক্লেম করাইলে তাইলে কি তার এটার থেকে এটার ফোর্সটা ভাইরাল, ইউটিউব ভিডিও ভাইরাল। সেই জন্য একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে। ক্ল্যাম্পিংটা যে অংশটা আমরা ক্লেম করাইছি, সেই ক্লেম অংশটা বাদ দিয়ে অন্তত আমার আরেকটা স্যাম্পলের মান নিতে হবে। লাইক সাবস্ক্রাইব। এই নবী গেঞ্জি দেন মুসকান স্টপ কি চালু করছেন? না, সারফেসটা যখন ওঠা শুরু হবে তখন চালু তখন আমরা চালু হয়েছে। মানে খেয়াল রাখতে হবে, ব্লাস্ট হবে, এটা আমরা পাশে রাখবো। একটু টেনশন দিয়ে দিতে হবে, টেনশন অ্যাপ্লাই না হলে ব্লাস্ট হবে না। এখন যেটা হচ্ছে অনেক কত 15 হয় না, 14.5। হ্যাঁ, 14.5 ইন্টু 100 1450 কিলো প্যাসকেল, 1450 কিলো প্যাসকেল। আর সময় লাগছে 18 সেকেন্ড, সময় লাগছে 18 সেকেন্ড। 14 ইন্টু 5 আই ভিউতে দেখবো আমরা। উপর থেকে দেখলে মনে হবে 5-এর 15-এর কাছাকাছি। আই ভিউতে, এইটার ভিউতে রেখে আমরা আই ভিউতে দেখবো, এখান থেকে দেখলে মনে হয় 15 নিচে কাছে। কিন্তু এই ভিউতে দেখলে আমরা দেখবো একটু মানটা। আমি এখানে বসে আমি এই পজিশনে আই ভিউতে যখন দেখবো সেই মানটা নেব। এইভাবে আমরা করবো। 5টা গ্রুপে 5টা অবজারভেশন নিই, নেওয়ার পরে আমি এই যে